ক্রিয়া করেছি জল ভরে, তারপরে 8:45 বেজে তারপরে মোবাইল দেখেছি। কতটুকু দেখেছি? একটু মোবাইল দেখবো না, তাতে আমার কোমর বাঁচা যায়। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। দেখুন, মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে। কালকে সকাল থেকে মেঘলা মেঘলা ভাব, সারাদিনই মেঘলা মেঘলা ভাব ছিল, প্রায় একটু আধটু রোদ উঠেছিল মাঝে মাঝে। আর তো এই হচ্ছে ব্যাপার। আজকেও দেখেন সকাল থেকেই মেঘ, একদম ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে। হ্যাঁ, সূর্যের মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর আমি ওই একটু একটু বৃষ্টিও পড়ছে, দেখুন বৃষ্টি পড়ছে, যে বৃষ্টিতে ভিজে গেছে উঠোন টুটন, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো এ হচ্ছে ব্যাপার। আর সকালে আপনাদের কাকিমা ঘুম থেকে উঠেছে, উঠে কাজকর্ম সেরেছে। এই যে দেখি, কী করলা তুমি? কি করলা? সরো দেখি। এই রান্নাঘরটা পরিষ্কার করেছো? এই যে রান্নাঘরটা পরিষ্কার হয়েছে। এই যে মেঘে ঢাকা, তো অন্ধকার অন্ধকার ভাব রান্নাঘরটা, উঠোনে একটু আলো পড়ছে সেই জন্য। এই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে এখন বেরিয়ে গেল। এই যে কয়েক তেল দিয়ে যে ফোড়ন দিল, আলু চচি করবে। কতবার বললাম যে একটুখানি বেলে দেবা, বেলে দেবা, বেলে দেবো। বসে বসে অত মোবাইল দেখলে হয় বলো? এই যে আলু কেটে নিয়েছে, অত তাড়াতাড়ি করবা। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি দিই। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাচি হচ্ছে। আটা মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে। আলুগুলো ধুয়ে নিচ্ছে। নতুন আলু তাড়াতাড়ি করে আর খোসা টোসা ফেলতে পারি, দিয়ে দিয়েছি। এবার খাওয়া তেল গরম হয়ে গেছে, আমি অনেকবার ডেকেছি। আলুগুলো দিয়ে দিচ্ছে। তো পাতলা হয়ে গেছে, কড়াই কড়াই শুধু ধরে। কড়াই পাতলা হয়ে গেছে। হ্যাঁ, কড়াই পাতলা আরেকটা নতুন করে আনতে হবে। ধরে হুম একটা ইনসাইড জলসে দিতে আসছে। একটা সাইজে, একটা বড় সাইজ একটু, ওইটা হবে না। তরকারি ডেকে দিল, তরকারিটা হতে থাকুক। এই যে হাতে এই জায়গাটায় লেগে যায়, কোনো জায়গায় ছোট জায়গা কি করবা, আর কি হবে? সবই ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভালো না হলে তো ভালো সুখও হয় না। না, হাঁচি হচ্ছে, কেননা কষাচ্ছি তো আলু, জল দেওয়া হয়ে গেল। এই যে আটাটা মেখে রেখেছে, এখন আটাটা খুললো, একটু নরম নরম ভাব মনে হচ্ছে, একটু আটা লাগবে, কখন মেখে রেখেছি। ভালো হবে। রুটি বেলতে হবে, রুটি বেলবো না তেল আনতে যাবো, কে জানে কি করবো এখন। ঠিক লেচি কাটছে, আটা লেচি কাটছে, কয়টুকু না আটাটা মেখেছো, কখান রুটি হবে? ও তো সে কটা রুটি হবে ওর হচ্ছে আমিই খেয়ে ফেলবো একাই। হ্যাঁ, রুটি কথা বললে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। রুটি কিন্তু চারটেতে আমার পছন্দ হয়। খিচুড়ি রয়েছে অনেকটা। হ্যাঁ, খিচুড়িটা দিও, খিচুড়িটা গরম করো। এত রুটি করে কি করবো? হ্যাঁ, রুটি তাহলে তোমরা খাও, আবার খিচুড়িটা গরম করে দাও। কোনো ওই আমার ওই সামান্য রুটিতে আমার কিছু হবে না। কেন, তোমার কি এই সবটা লেগে আছে? রুটি আমার পছন্দ বেশি, আর খেতে বসলে আবার ওই 2-4টে রুটিতে আবার হয় না। খিচুড়িটা গরম করে দাও, ওটাই ভালো হবে। এটা খারাপ, ওটা ভালো খাবো, ওটা খেয়ে নেবো। রুটি থাক, পরেও খাওয়া যাবে। রুটি তোমরা যে একটু খেয়ে থাকবে, সেটুকু পরে খেয়ে নেবো আমি।
সকালে এই জল খাবার হবে রুটি আর খিচুড়ি আছে, গরম করে দেবো, আমি এটা খিচুড়িটাই খাবো। বন্ধুরা, আপনাদের কাকিমার খুব অসুবিধা, আমি এই মুহূর্তে বাজার যাব, সকালে বসে বসে একটুখানি মোবাইল দেখছিলাম, সময়টা কাটিয়ে দিচ্ছি, তো একটু রাগ রাগ হয়েছে কাকিমার, কিন্তু কিছু করার নেই, আমারও তো একটুখানি শখ বলে কিছু আছে, তাই একটু খবরটা বলতে, আমি তো অন্য কিছু দেখি না, শুধু খবরটা দেখি, খবর আমার খুব ভালো লাগে, কোথায় কী ঘটছে দেশের। হ্যাঁ, তো বন্ধুগণ, এই যে এক হাতেই রুটি বেলছে, এক হাতে রুটি ভাজছে, এটা আমারও খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে আমাকে একটু বাজারে যেতেই হবে, তেল নেই, তেল নিয়ে আসতে হবে, আর যদি কিছু পাই তো নিয়ে আসবো সস্তা মস্তা, আমি তো সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসি, তো সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসবো। তো এই দেখুন একা রুটি বেলছে, রুটি করেও ফেলেছে, দেখলাম হাত চালু দেখেছেন, মাত্র 8খানা রুটি রয়েছে, 8খানা উল্টে আছে, তা রুটি সব করেই ফেলেছে, এ ক্ষমতা আছে না, সত্যি কাকিমার আপনাদের ক্ষমতা আছে। আবার পিছনে লাগছে? না পিছনে লাগছি না, এ সত্যি কথা বলছি, আপনাদের কাকিমার সত্যি ক্ষমতা আছে, একা রুটি বেলে আর রুটি ভাজে আমাদের খাওয়াচ্ছে, এটা একটা প্রশংসার যোগ্য জায়গা। হ্যাঁ, তাই যাই হোক, আমি আবার বলছি, দেখেন আমার টিপ্পুনি কাটছে, আবার আমাকে বলছে আমার পেছনে লাগছো, হ্যাঁ না পিছনে লাগবো কেন, ছি আপনাকে তো তোমার আমি প্রশংসা করছি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন বাজার যাব, তেলটা নিয়ে আসি, আর দেখি মাছ বলেছে যদি পারি তো পয়সা টয়সা হয় নিয়ে আসবো। কই? বাজারটা খুলবা? আরে খুলেছি। খুলেছ? হ্যাঁ। বাজার যাবো না ভেবেছিলাম, বাজার আজকে যাবো না তবুও বাজারে গেলাম, আর বাজারে গেলে তো একটু জিনিস পছন্দ হয়ে নিয়ে আসতে হয়। হ্যাঁ, বাজারে যাবো না, পয়সা করি টান আছে। হ্যাঁ, আবার সাইকেলটা সরিয়ে আসলাম, কারণ ওই যাতায়াতের পথ তো, ওটা সকলেই যাতায়াতের পথে মাঝি রাস্তা, তো যাই হোক ওটা সরিয়ে আসলাম, সাইডে মানুষজন যাবে, বাধা সৃষ্টি না করাই ভালো। হ্যাঁ, দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাজার যাবো না ভেবেছিলাম, তো গেলাম, তেল আনতে গেছিলাম, শুধু তেল আনতে গেছিলাম, তেলের নাম করে তার টুকটাক জিনিস এনে ফেলেছি, আবার সেই মান নিয়ে এসছি, আবার সেই মান 10 টাকা, আগের মানটাও ভালো ছিল, অন্য লোকের থেকে নিয়ে এসছি আরও বড় মান, এত বড় মান। এটার দাম কত? 10 টাকা। আগেরটা অনেকটা ছিল। হ্যাঁ, 500 ছিল, 500-র উপরে ছিল। হ্যাঁ, 10 এটা টাকা। এটা 387 গ্রাম। হ্যাঁ, ওটাও তো 10 টাকা, এটা দাম 10 টাকা, সেটা ছোট একটু ছিল, তো এটা আজকে সেই ছিলকটা নেই, এর থেকে নিয়ে আসলাম, যাক 10টা খারাপ হবে না, এটা মনে হচ্ছে ভালো হবে। আর এই তেল ওটাও ভালো ছিল, খুবই সুন্দর ছিল। হ্যাঁ, এই দেখুন, এই যে নিয়ে এসছি, আবার নিয়ে এসছি, এই যে আবার নিয়ে এসছি, কি নিয়ে এসছি জানেন, এই যে এই দেখুন, এই যে বক ফুল, 1 ডজন 10 টাকা, 12টা 10 টাকা। আর টমেটো নিচ্ছি 1 কেজি 5 টাকা, 1 কেজি 5 টাকা টমেটো। দেখেন আমার বাজার কাউরি বিশ্বাস হবে না, কিছু করার নেই, আমি দাম কমেই নিয়ে আসি। এই দেখুন, একটা পাকা কলার মোচা নিয়ে এসছি 10 টাকা, 10 টাকা, বুঝলেন, দেখেন কত সুন্দর, 10 টাকা। আচ্ছা, আর আমার খুব পছন্দের একটা প্রিয় জিনিস নিচ্ছি, হ্যাঁ, আমি সিদ্ধ খেতে ভালোবাসি, এই দেখুন, এটা হচ্ছে রাঙালু, এটার সিদ্ধ আমার খুব প্রিয়, 1 কেজি 15 টাকা, 1 কেজি 15 টাকা, ঠিক আছে। আর নিয়ে আসছি এই যে তেল, তো বলেছি তেল আনার জন্য গিয়েছিলাম, 500 তেল নিচ্ছি। হ্যাঁ, 500 তেলের দাম তো জানি, সকলে তেলের দামটা আপ ডাউন করে না খুব একটা, এটা 80 টাকা নিয়েছে। আর এই 2 পদের মাছ নিয়ে এসছি, অল্প করে, বেশি না। তো এই দেখুন, আমরা এই মাছটা, এত দামের মাছ আমার খাওয়ার ক্ষমতা কম, তাও আজকে যাও পেলাম ভাগ্য জোরে। হ্যাঁ, অল্প একটু, তাহলেও কাতলা, দেখেন পেটির নিচে লেজের উপরে কাতলা, 212 গ্রাম হয়েছে 50 টাকা, এটা হচ্ছে 400 টাকা কেজি। মাছটা দেখতে ভালোই লাগছে, মাছটা দেখেছেন তো, 200 নিয়ে এসছি, 212 গ্রাম 50 টাকা, তারপর 250 টাকা করে হলো। ওই রোজ মাছ খাই, ওর থেকে বললাম দেবে না, 60 টাকা কম দেবে না, 60 টাকাও
আসছে না দাদা, আসছে না। আরে না, আসছে, আপনার থেকে রোজই মাছ নিই, একদিন আপনার লসই হলো। হ্যাঁ, আসছে আসছে, দেন দেন বলে দিয়ে দিল। আচ্ছা নিয়ে যাও। তার আগে আমি অন্যখানে মাছ গিয়েছিলাম, যে দামটা বেশি বলছিল। তারপরে আবার এইটা মাছ নেওয়ার পরে দেখলো যে এই মাছটা নিয়ে ফেলেছে, আর এই মাছটা করে আবার কমলো। 100 টাকা কেজি মাছ, বাটা মাছ। এই যে আবার নিয়ে আসলাম। হ্যাঁ, এটা ভাজাও খেতে ভালো লাগবে। হ্যাঁ, এর চেয়ে 225 টাকা, 225 টাকা, 100 টাকা করে কেজি, 225 টাকা। খারাপ আছে? বলো, তুমি কিছু বলো, মন্তব্য করো। না, খারাপ হবে কেন? হ্যাঁ বলছি তো, বলবা তো। 225 টাকা, আর এর চেয়ে 212 গ্রাম 50 টাকা। আবার ছাড়িয়ে দিচ্ছিল না, ছাড়াতে হবে না। হ্যাঁ, এই যে আমি ছাড়িয়ে নিতে পারবো এই বাসটুকু। হ্যাঁ বন্ধুরা, অনেক বেরিয়ে গেছে, জল এসে গেছে, 12টায় জল আসে। হ্যাঁ, যে আলু চচ্চড়ি দিলাম। হ্যাঁ। আর তুমি যখন বলছো যে খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো। খিচুড়ি, এই খিচুড়িটা গরম করেছি। রুটি দিচ্ছ আবার, আবার তরকারি, আবার খিচুড়ি। সবকিছু একটু একটু না, সব খিচুড়ি বেশি করে দাও। রুটিটা 2টো করে কমি নাও। 3টে দিয়েছি। তুই একটা কমি নাও। হ্যাঁ, এই রুটি খিচুড়িটাই খেয়ে যায়। যাই হোক, এই খিচুড়ি, কালকের খিচুড়ি রয়ে গেছে, সেগুলো হচ্ছে খাবো। হ্যাঁ, আর 2টো রুটি না, বলছে না খাইয়ে সন্তুষ্ট হবে না। খোকার মা বলছে সব কিছুই দেবো, সব কিছুই দেবো। রুটি যখন করছে, রুটি খাবে, আমার রুটি যে পছন্দের জিনিস সেটা জানে বলেই জোর করে 2টো রুটি দিচ্ছে। আমি খিচুড়ি পছন্দ, রুটিও পছন্দ। তা রুটিটা পছন্দ ঠিকই, তাই খিচুড়ি যখন আছে, খিচুড়িটা খেয়ে নিই। জলখাবার সকালের সাদামাটা জল, এরকমই খাবো। সাদামাটা জল খাবার, আর কিছু করার নেই। খিচুড়িটা উঠে যাবে, হ্যাঁ। রুটিটাও খাবো। হ্যাঁ, আমাদের সাশ্রয় হবে। আর বন্ধুরা, এখানে মাছ কেটে নিয়েছি। এই মাথাটা হচ্ছে আগের ছিল। আর এই যে 3টে বাটা মাছ নিয়ে নিয়েছি। আর এই যে কাতলা মাছটা কেটে নিয়েছি। এটাও কাতলা মাছের মাথা, এটা দেশি কাতলা মাছের মাথা। এই যে এটাও কাতলা মাছের মাথা। আর এইখানে রান্না করছি, দেখুন কি রান্না করছি। এখানে কালকে হাড় ছিল, মুরগির হাড়গুলো, একটু মুরগির মাংস ছিল সামান্য, সেটা ছেলের জন্য করে দিচ্ছি। দেখুন, এখানটায় ছেলের হচ্ছে, অল্প একটুখানি ছিল সেটা। আর এখানে আমি মাছটা চাপাবো ভাজা। এই যে মাংসটা হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, আমি এই মাছের ঝোলে দেবো হচ্ছে মানকুচি দেবো, আলু দেবো, আর এই যে সজনের ডাঁটা দিয়ে করব। আর এই দেখুন বন্ধুরা, শুধু টমেটো নিয়ে এসছে, গাদা গাদা টমেটো, সব ফেলানো যাচ্ছে। ওই ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে বহুদিন হয়ে যাচ্ছে না, এক গাদা গাদা 2 দিন পর পর টমেটো নিয়ে আসছে। এরকম আরও 2টো ফেলে দিয়ে এসছি, এটাও দেখছি নষ্ট হয়েছে। গাদা গাদা টমেটো নিয়ে আসে শুধু। এই যে বন্ধুরা, এই যে মাছের পিসটা দেখেছেন কত বড়। ভাজাগুলো এরকম হয়েছে, এবার তুলে নেব। ঝোলে দিলে এই মাছগুলো আরও খুব আরও বড় হবে। বন্ধুরা, জিরে ফোড়ন দিচ্ছি মাছে, একটা লঙ্কা দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, মাছগুলো এই যে ভেজে নিয়েছি এরকম। এবার কচুগুলো দিয়ে দেবো, এটা ধরে দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা জিরে বাটা দেবো। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে এটাও হয়ে গেছে, আমার নাড়িয়ে দেবো। এটা শুধু ছেলের জন্য।
আর মাছের ঝোল ওকে জোর করে খাওয়াতে হয়, ও বেশি একটা মাছ পছন্দ করে না, তাও খায় অল্প একটু আধটু খায়। এই যে বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ক্রিয়া করেছি জল ভরে, তারপরে 8:45 বেজে তারপরে মোবাইল দেখেছি, কতটুকু দেখেছি, একটু মোবাইল দেখবো না, তাতে আমার কোমরে ব্যথা যায়, কোমরে ব্যথা হয়ে যায়, ভালো আমার কিচ্ছু আসে যায় না, আমি বিছানায় পড়ে থাকবো, আগমুগ্ধ ঘাড় নাড়াতে নাড়াতে চলে যাবো। আমি এই সমস্ত কথা পছন্দ করি না, আমি ভালোবাসি। সে ঠিক আছে, তুমি পছন্দ করো না, আমি বলতেও চাই না, একেবারে তাহলে রোগের কথা আমাকে বলে খবর লাভ নেই। শুনবো না, কিছুই করবো না। হ্যাঁ, ভাত তো করেছে গরম গরম, ভালোই লাগছে, শীত করছে। এই যে এখানে টমেটো চাটনি করেছি বন্ধুরা। চাটনি করে চাটনি দিবা, শীত করছে, গায়ে মোটা জামা গায়ে দিলাম, যাবো, কাজকর্ম হয়নি, ব্যাস 80 টাকার কাজ করেছি। এই যে সকালবেলায় আলু চচ্চড়ি আছে, গায়ে দাও, তাহলেই হবে, আমার তাতেই হবে। না একটু তুলে নাও না আলু চচ্চড়িটা। আমি আমি সব দিয়ে খেতে পারি, আমার কোনো আপত্তি নেই, আমার যা দিবা তাই খাবো, আমার ওই কোনো নছল্লা নেই। হ্যাঁ, যা দিবা তাই খাবো। এই সব কাকে খাবে? হ্যাঁ আচ্ছা ঠিক না, আছে, একটু না একটু না একটু না। না আমার একটু লবণ দিয়ে হলেও হবে, না আমার একটু লবণ দিয়ে দিলেও খাওয়া যাবে, আমার কোনো আপত্তি নেই, আমার গাদা গাদা জিনিস চাই না, ভালো ভালো জিনিস না হলেও চলবে। আমার একটু ডাটা চচ্চড়ি, একটু আলু চচ্চড়ি, একটু নিম পাতা ভাজা, একটু উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি হলেও আবার চলে যাবে। এই যে বন্ধুরা এখানে মাছের ঝোল করেছি, আমার কোনো ব্যাপার নেই, মাকে দেবো বলেছিলাম, ওটা মাকেই দিই। ওই যে আমার দিতে পারে, ডাটা ডাটা দাও, ডাটাগুলো না ডাটা দাও, চাপিয়ে দিয়ে অন্য কাজে গেছি, এসে দেখছি নরম হয়ে গেছে। আপনি চাই লঙ্কা দিয়ে ছাতু মেখে পান্তা ভাতও খেতে পারি, আবার গরম ভাতও খেতে পারি, আমার তরকারি না হলে হবে। ওই ছাতু, আসল ছাতু একটু পেয়ে বাড়ির সামনে ছাতু কিনে নেবো, লঙ্কা দিয়ে মাখবো, লবণ দিয়ে, সেই দিয়ে ভাত খেয়ে নেবো। আমি বললাম যে কথা কোনো বলবে যাবে না বন্ধুরা। আগে এই মাছের ঝোল করেছে, ভাত মাছের ঝোল, ওই যে সকালে দেখেছি মাছ, ওই মাছটা ঝোল করেছে, আর এই চাটনি করেছে, এই 3 পদের রান্না করেছে, সকালে তরকারি ছিল সে তরকারি দিয়ে, তাই এই দিয়ে এখন খাবো। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাসন্তিকা কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুদের অবশ্যই বলছি, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে দেন, আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আর আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সুস্থ আছি, আমাদের সঙ্গে আছেন, থাকবেন। নমস্কার, টাটা।